ধরলে এমনি টানে গাড়ি। একটু লেগা লাগে নাই। মাইকেল ভাই কই? মাইকেল ভাই তোর চিন্তা আছে ভাই সামনে। ভাই আপনার কি ম্যাম? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ বাই মোটোবিডি। তো আজকে আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর, আর কেবি রাইডার্সের পক্ষ থেকে বিজয় র্যালি আয়োজন করা হয়েছে। আগারগাঁও থেকে স্টার্ট হবে। তো আমি এখন আছি আমার বাসার এদিকে, মোহাম্মদপুর ঢাকা উদ্যানে। এখানে আর্মি ক্যাম্পও আছে, অস্থায়ী আর্মি ক্যাম্প, এর জন্য সিকিউরিটি ভালো। বাচ্চাটাতে সামনে এসে পড়তো, আর সামনে চালাইতেছে নয়ন, আর পিছনে আছে সোহাগ ভাই। তো নয়ন একটু সাপের মতো করে মাঝে মধ্যে, নয়ন সাপের মতো যে শুরু করে দিচ্ছে সাপের মতো। তো আমরা রওনা দিছি, এখন সকাল বাজে 11টা। আর আজকের প্ল্যান 300 ফিটের ওদিকে যাব, প্লাস ওই দিক থেকে পূর্বাচলের সাইডে পিকনিকের মতো অ্যারেঞ্জমেন্ট আছে, কনসার্ট, পিকনিক, ডিজে, এরপরে এগুলির ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। তো এমনি কাজের সময় এই শীতের মধ্যে উঠতে ইচ্ছা করে না, কিন্তু আজকে উঠা গেছি আগেই। আর এখন আছি নবোদয়ে। তো প্রথমে যাব তেল নিতে, আসাদ গেট থেকে তেল নিয়ে এরপরে র্যালিতে অংশগ্রহণ করব। আর একটু তাড়াতাড়ি না গেলে গেঞ্জি পাওয়া যাবে না, গেঞ্জিটা মনে হয় মিস করব। গেঞ্জি মানে কেবি রাইডার্সের টি শার্ট পাবো আগে গেলে। আর শর্ট পরবে অ্যাজ ইউজুয়াল, প্রত্যেক বছরই শর্ট পরে, তো এবার শর্ট পরবে মাস্ট। আর ফুল ব্লগটা থাকবে 2টা পার্টে। এটা পার্ট 1, আর পার্ট 2 কালকে আশা করি পেয়ে যাবেন ইউটিউব, ফেসবুক, টিকটক এবং আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি abidex62-তে। তেল নিতে আসলে এদিক দিয়ে না ঢুকা, মোহাম্মদপুর 3 রাস্তা দিয়ে গেলেও ভালোই। তো নয়ন ঢুকছে দেখা একসাথে যেহেতু যাইতেছি। তো এখন আইসা পড়ছি টাউন হল। এই যে রং সাইড দিয়ে অটো রিক্সা অ্যাজ ইউজুয়াল, এই জন্য বাইকের স্পিডিং করাই যায় না, মানে পথচারী, অটো রিক্সা, তারপর সিএনজি, এগুলির কারণে ওইভাবে স্পিড একদম লো রাখতে হয়, একদম লো। আর এই বাসটা ক্রস করতে হবে, বাসালা নাইলে জ্বালাবে। বাস ক্রস করে ফেলছি আমরা, সামনে দেখি পুলিশ আছে, এমনি হর্ন দিতাছি, পুলিশ আবার ধরবে নাকি দেখি। বামে দিয়ে চলে যাই, ব্রেকটা করে দিল গাড়িওয়ালা, পাগল। দিতাম তো আরেকটু, তাও ও সিগনাল দিয়ে চাপাইব কি জন্য, দেখা না চাপাইব না, দেখা চাপাইব। একটু সেফ চালাইতে হবে, যেহেতু গ্রুপ র্যালি, অনেক সাবধানে চালাইতে হবে, কারণ গ্রুপ র্যালিতে দেখা যায় একজনের ভুলের কারণে অনেকজন আহত হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো খুব কেয়ারফুলি যাইতে হবে। এখন আইসা পড়ছি আসাদ গেট মোড়ে। তো অপোজিটের পাম্প থেকে তেলটা নিব। হাত দেন।
500 টাকার তেল নিয়ে নিলাম, কারণ 300 ফিট কম না রাস্তা, প্রায় 25 কিলো আপ ডাউন। তো আর ডানে বামে তো ঘোরাঘুরি হবেই টুকটাক, তো একটু বেশি ঘোরা হবে, 10 কিলো এক্সট্রা ধরতেই পারি। 2 লিটার প্লাস তেল লাগবে। তো এখন আমরা আবার রওনা দিই আগারগাঁওয়ের উদ্দেশ্যে। আগারগাঁও থেকে হলো মেইন র্যালিটা শুরু হবে। তেল নেওয়ার পরে আসলে অন্যরকমই লাগে বাইক টানতে, এই যে সেই রকম টান উঠতেছে, মানে এটা বাকিরা ফিল করে নাকি জানি না, কিন্তু আমি তেল নেওয়ার সাথে সাথে অনেক টান পাই, মানে ইনস্ট্যান্টলি। সেই টান উঠতেছে, সামনে সিগন্যাল থামতে হবে, থামে মাঝেই। এরকমই ঢাকা শহরে আসলে টান উঠাইলে একটু সাথে সাথেই বলতে গেলে ব্রেক আবার চাপতে হয়। না, রাইডার ভালো না, এমন একটা ভুল করে ফেলাইলো। বাসালা যদি ব্রেক না করতো তাহলে কিন্তু লাগা যেত, খারাপ অবস্থা হইতে পারতো, ভালো মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। আর বিজয় দিবস উপলক্ষে অনেক লোকজন বাইর হয়েছে রাস্তায়, অনেকেই ঘুরতে বাইর হয়েছে ছুটির দিন যেহেতু। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the আর গ্রুপ রাইডিং এর একটা মজার দিক হলো যদি পার্টনাররা এক্সপার্ট থাকে, যেমন সিগন্যাল সুন্দরভাবে যদি দেয় তাহলে সুবিধা আছে। হাত টাত দেখানো, কোন দিকে যাব, এগুলি দেখায় দিলে সুবিধাই হয় চালাইতে। অনেকে আছে চালাইতেই থাকে, খেয়াল করে না এগুলি, পিছের জন কই আছে বা সামনের জনের কি অবস্থা, এগুলি খেয়াল রাখতে পারে না অনেকে। যদিও সবসময় পারা যায় না, কিন্তু ট্রাই করলে ফাঁকা রাস্তা দেখা হয়। আবার অনেক সময় আলাদাও হয়ে যেতে হয়, কারণ রাস্তায় সেফটি ইস্যুও থাকে, সেফটি ইস্যুর জন্য আলাদা হইতে হয়, নিজের মতো চালাইতে হয় কিছু কিছু রাস্তাতে। এখন হলো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পিছন সাইডে আছি, তো এখান থেকে হলো আগারগা মেইন রোডটাতে উঠবো, বিশাল রোড এটা। নয়নে তো বাসে মাইরা দিত, নয়নে বাসে মাইরা দিত আর একটু হইলে, নয়নে আমরা চুনা খাওয়া যাইতেন আর একটু হইলে বাসের লগে ডাইনে লয়ে লয় না দেখা একটু লেগা লাগে নাই। তো আমরা চলে আসছি হলো আগারগা। এই যে বাইকারদের দেখতে পাইতেছি, অনেক বাইকার, বাইকের দেখি শেষ নাই, যা দেখি কি অবস্থা।
কি অবস্থা ছোট ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাইকেল ভাই কই? মাইকেল ভাই তোর চিন্তা আছে ভাই সামনে। ও তো টি-শার্ট চালু করছি, আমরা বাইক অফিসে সিরিয়াল করে দিই। ও না না না। গেঞ্জি কি পামু না? হয় যে বাইকে বন, এই যে আইতাছে বাইকে বললে পামু। দিতাছে বন। একটা সিরিয়ালে দিয়া দেয়, বিশৃঙ্খলা হয়ে যেতেছে, একটু রাস্তা আটকায় গেছে প্রায়। সিরিয়ালে দিয়া ফেলাইছি, এই যে আগারগাঁও হয়ে আছি এখন। সামনে কেউ না আসি ভাই, ভাই সামনে কেউ না আসি, পিছিয়ে যাই ভাই। এইটা আসলে কিন্তু টি শার্ট পাবেন না ভাই, টি শার্ট আপনাদের কাছে যাবে, আপনারা বাইকে থাকেন, সবাই বাইকের উপরে যান। ভাই আপনার কি আমার এক্সেল রাখেন ভাই, রাখেন, দিবে ভাই, এই দিবে ভাই তোরে দিলাম ঝামেলা আছে এক্সেল এক্সেল দাও, টি শার্ট দাও তো, আমার টি শার্ট দাও, টি শার্ট দাও। একটু উল্টা পাল্টা হয়ে যেতেছে। এক্সেল সাইজ যে ভাইগনারে দিচ্ছি গেঞ্জিটা, আমি পরবো না, তো র্যালি মনে হয় স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হবে এখনই। সবাই রেডি, মোটামুটি রওনা হবে এখনই 300 ফিটের উদ্দেশ্যে পূর্বাঞ্চল যাব। তো সবাই আগাইতেছে, আমি একটু পরেই যাব, কারণ প্রথমে অনেকে একটু উল্টাপাল্টা টানবে, গাদাগাদি করবে, লাগাই দিবে, তো দরকার নেই, একটু আস্তে ধীরেই যাব, এত ক্লোজলি যাওয়ার দরকার নেই আমার, সেফলি যাব। আর সেফটি ফার্স্ট, সবসময়ই সেফটি ফার্স্ট। আর হলার টলার লাগায় তো ফাটায় ফেলাইতেছে, রাস্তা পুরা কাঁপতেছে। হলার ছাড়া ছোট একটা বাইকের ইঞ্জিনও কত সাউন্ড করে। সোহাগ ভাই দাঁড়ায় আছে, দেখি ওরা আগাক, আমরা একটু আস্তে ধীরে যাব। জ্যাম লাগে গেছে। আমি একটু সাইডেই আছি, একটু পরে রওনা দিব, এই গাদাগাদির মধ্যে রওনা দিব না আমি। তো গ্রুপ চলে গেছে আরো 5 মিনিট আগে, তো আমি একটু পরেই বাইরে হয়েছি। এখন হইলো যাচ্ছি পুরান এয়ারপোর্টের সামনে দিয়ে মহাখালীর দিকে, জাহাঙ্গীর গেটের দিকে আর কি, মহাখালী পরে। তো গ্রুপ র্যালিতে খুব সাবধানে যাইতে হয়, কারণ বাইকগুলো আসলে ব্যালেন্স রাখা টাফ। একটা প্রাইভেট কার যেরকম 4 চাকা ডানে বামে করা যায় মন মতো, বাইক কিন্তু সেইভাবে করা যায় না, তো সেটা বুঝেই চালাইতে হয়। তো বাইক নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি মোটেও ঠিক না। এই আর বাইক এমন একটা জিনিস, টান বাম করা অবস্থায় ব্রেকও করা যায় না, সোজা থাকতে হবে ব্রেক করার সময়ও। এবিএস না থাকলে হার্ড ব্রেক করলে স্লিপ কাটবে, সাথে সাথে পড়ে যাবে। তো এই জন্য বাইক নিয়ে তো বাহাদুরি আমি অন্তত পছন্দ করি না, করিও না, প্রেফারও করি না, কেউ সাজেস্টও করি না। ওই যে ব্যথা পাইছে, ব্যথা
তো পাইবই এইভাবে করলে পাগলামি করলে। আমি ঠান্ডা ঠান্ডা চালাইতেছি না, দরকার কি এত গাদাগাদি? জামু আস্তে আস্তে একটা জায়গায় জামু আস্তে আস্তে জামু ঠান্ডা হবে। যে পয়সা আছে এখন দিন যাই নষ্ট। সামনে আরো কয়টা অ্যাক্সিডেন্ট আর ঠিক আছে এই র্যালিতে। কাঠ ঠেকা লাগছে ওরে এখন ধরবো। কন আজকাল কেউ কেউ দেখে হইলো ওই যে আমার মতোই যারা ইউটিউবার এরা আর কি র্যালিটা করতেছে। কেবি রাইডার্স গ্রুপ আছে, তো আমার হাত থেকে আর কি গেঞ্জিগুলো দেয় স্পন্সর। থাকলে খালি ধুলা আর ধুলা খাওয়া লাগবে। যদিও হেলমেট সামনে পুরা লাল, মানে লাল গেঞ্জি আর বাইক দিয়া ভর্তি পুরা সামনে। আর এত ক্লোজ যাইতেছি না সবার সাথে, কারণ একটা অ্যাক্সিডেন্ট অলরেডি বইছে দেখছি। নিজের সেফ থাকতে হবে, একটু আস্তে ধীরে পিছিয়ে পিছিয়ে যাবো, দূরের দিকেই যাবো। এত হুন্ডা নিয়ে আসলে দুই জায়গা নিয়ে গাদাগাদি করার সম্ভব না, ভুল হয়ে যায়, কেউ না কেউ ভুল করে। একজন করলে দেখা যায় যে 10 জনের ক্ষতি হয়ে যায়। তো এইবার একটু বাইকটা টানি, কারণ মেইন গ্রুপ থেকে আমি অনেক পিছিয়ে গেছি, তো আমার ক্যাচ আপ করতে হবে। আর অনেকক্ষণ যাবত দেখতেছি না, এর জন্য ভালো লাগতেছে না। এই বামে ঢুকলে ইউটার্ন নিতে দেয় না, মামলা দিয়ে দেয়। পুলিশেও ভিডিও করে। নর্মাল পাবলিকেরও এত বাইক দেখা আসলে ভালোই লাগতেছে। সবাই কম বেশি এক লাল সবুজ গেঞ্জি পরা এতগুলা বাইক আর একসাথে দেখা ভিডিও করতেছে রাস্তায়। সবাই আর কি সেলিব্রেট করতেছে মোট কথা বিজয় দিবস। লাগাইলে আসলে এমনি সেফ আছে, অনেকে সাইড দিয়ে দেয়, সামনের গাড়িগুলো সাইড দিয়ে দেয় সুন্দর করে, কিন্তু হলার আসলে ঠিক না লাগানো, অনেক বিরক্ত হয়। তারপরেও বড় রোডে ঠিক আছে, খারাপ লাগতেছে না, মহল্লায় ঝামেলা। ওই যে এলাকায় পড়ছে ভদ্রভাবে আমারও ধরে না। আমার প্রাইভেট কারে একবার হলো ইঞ্জিনের নিচে বাড়ি খাইছিল উঁচা নিচা রাস্তায়, তো এক্সস্ট পাইপটা খুলে গেছিল ইঞ্জিন থেকে, যেই সাউন্ড পুরা মানে ফাটানো সাউন্ড। ওই গাড়ি যখন টান দিতাম মানে রাস্তায় এমন হয়েছে, তো বাসায় যাওয়ার সময় আর কি, তো টান দেওয়ার পর সাথে সাথে হইলো সাইড দিয়ে দিত। সামনে রিক্সা, ময়লার গাড়ি, সিএনজি যা থাকতো, ওই গাড়ির ইঞ্জিন সাউন্ড, হলারের সাউন্ড শুই না, সাথে সাথে সাইড দিয়ে দিত প্রাইভেট কারেরটা। তো তখন হইলো হলারের মজাটা বুঝছি আমি, মানে এমনি নিয়ম নাই হলার ইউজ করার, মানে আইনগতভাবে নিষেধ। আর এমনি বয়স্ক লোকদের কষ্ট হয়, অনেকেরই অসুবিধা হয়, নয়েজ পলিউশন হয়। পুরা লাল গেঞ্জি দিয়ে ভরে গেছে রাস্তা। আর মেইন গ্রুপের সাথে জয়েন হই, মানে মেইন যেই জায়গায় র্যালিটা হইতেছে, তো সেটার সবার সাথে একটু জয়েন হই। বেশি পিছিয়ে পড়ে গেছিলাম, এখন আগাইতেছি, এখন জায়গা মতোই আছি মোটামুটি।
সমস্ত জায়গায় গ্রুপ রাইডিং এ খুব সাবধান, কারণ কে কোন সাইড দিয়ে টান দেয় তখন ঠিক নাই। লুকিং গ্লাসে তো আর পুরো এরিয়া দেখা যায় না, স্পিড মেনটেন করতে হয় এই বিষয়ে, কারণ সবার এক্সপিরিয়েন্স না। আর বাইকের পিছিয়ে আসলে কনফিউজিং লাগে, কারণ ডানে বামের দিকে ফাঁকা দেখা যায়, এর জন্য মাইন্ডে আসলে ব্রেকের কথা আসে না। মেইন গ্রুপের সাথে মাত্র জয়েন হইলাম, এখন যাইতেছি আগাইতেছি 300 ফিটের দিকে যাবো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রাত্রে একবারে দেখি সন্ধ্যার পথে ঘোরাঘুরি করে নিজের মোবাইল গ্রুপের সাথে আছি। শৃঙ্খলভাবে তেমন কেউ টানতেছে না, সবাই মানে সুন্দরভাবেই চালাইতেছে বলতে গেলে। খারাপ না, অনেকে আছে খারাপভাবে চালায়, কিন্তু এখন মোটামুটি সবাই একটা স্টেবল পজিশনে আছে। অনেকক্ষণ রাইড করা হয়ে গেছে আমাদের সবার। আর আমার সাথে যে দুই বাইক ছিল তারা কই আমি জানি না, আমি আমার মতো আছি। বামে উঠবো সবাই, কুড়িল দিয়া 300 ফিট। তো সবাই মোটামুটি সুন্দরভাবেই আসতে পারছে 300 ফিটে। এতগুলা বাইক একসাথে আনা মানে যেমন তেমন কথা না, অনেক টাফ, এবং সবারই এক্সপার্ট হওয়া দরকার। তো এখন হলো কুড়িল বিশ্ব রোডে উঠতেছি, এখান থেকে হলো নামলেই 300 ফিটে চলে যাব, পৌঁছে যাব। তো ভিডিওটি সবাই আশা করি এনজয় করেছেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিতে পারেন, এবং কমেন্টে আপনার ডিমান্ড বা অবজেকশন বা কোনো কিছু পছন্দ অপছন্দ থাকলে সেটা জানাতে পারেন। তো টিল দেন, সি ইউ। ওই পর্যন্ত চলে আসছে, এত দূর পর্যন্ত সুন্দরভাবে আসছে, অসুবিধা হয়নি। আর এই রোডটা খুব পিছলা, এখানে পিছলা খুব পিছলা, প্রচন্ড পিছলা, কোথাও থাকে না, মারা দিতে পিছলা টায়ার দেখা। তো এইটা হলো পার্ট 1 এর ভিডিও। পার্ট 2 তে হলো 300 ফিটের রাইডটা প্লাস পূর্বাচলে রাইড এবং পিকনিক স্পট যেটা সেইটা দেখাবো। তো সবাই আশা করি পার্ট 2টা পেয়ে যাবেন কালকে বা পরশুর মধ্যে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর অ্যান্ড কিপ ফলোয়িং মোটোবিডি।